মন্দ কথায়, ছোটা কথায় আঘাত দিলেও আমরা তাদেরকে গোলাপ ফুল উপহার দেব ইনশাআল্লাহ। আজকে তরুণ প্রজন্ম আর মা বোনেরা জামাতকে বড় ভালোবাসে। তরুণ প্রজন্মকে যখন জিজ্ঞেস করা হয় তোমরা কেন ভালোবাসো, বলে যে আমরা তাদের মধ্যে স্বপ্ন বাস্তবায়নের মানচিত্র দেখি। যখন মহিলাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কেন সমর্থন করেন, বলে যে আমরা তাদের কাছে নিরাপত্তার ঠিকানা দেখি। মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে আপনাদের বাংলাদেশটা কেমন হবে, আমি বলি ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ দেন তাহলে 2.5 মাসের ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হয়েছে বাংলাদেশে তেমন হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে পরিচ্ছন্ন করব ইনশাআল্লাহ। এই যারা প্রতিনিধি বিভিন্ন জায়গায় নির্বাচিত হয়েছে এদেরকে নিয়ে বসেছিলাম, এদেরকে একদম স্পষ্ট বার্তা দিয়েছি কি করা যাবে কি করা যাবে না। আল্লাহর শুকরিয়া, রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া, আমরা যা তাদের কাছে প্রত্যাশা করেছি তারা তার চেয়েও বেশি উপহার দিচ্ছে। হে তরুণ যুবকেরা, আমাদের পরিশ্রম মূলত তোমাদের জন্য। আমরা জীবনের একটা পর্যায়ে চলে এসেছি, তোমাদের জন্য আমরা একটা নিরাপদ মানবিক বাংলাদেশ রেখে যেতে চাই। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। এই সমাজে দেখব একটা কর্মক্ষম, উপযুক্ত, যোগ্য তরুণ কিংবা তরুণী, যুবক কিংবা যুবতী বেকারত্বের অভিশাপে হাওতাস করছে না, বরঞ্চ সবার হাতে কিছু না কিছু কাজ থাকবে। হয় সে উদ্যোক্তা হবে, না হয় সে কোথাও সার্ভিস করবে, বেকার থাকবে না ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত এখন যে অবিচারের মহড়া, সেই মহড়া আমরা বন্ধ করতে চাই। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন। আল্লাহ বলতেছেন তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তোমরা ফয়সালা করো আদল এবং ইহসানের সাথে। সেই ন্যায় বিচারটাই আমরা সমাজে কায়েম করতে চাই। এই বিচার শুধু নির্দিষ্ট কোনো ক্লাসের জন্য নয়, নির্দিষ্ট কোনো ধর্মের জন্য নয়, বাংলাদেশের আসমানের সামিয়ানার নিচে যারা বসবাস করে তাদের সকলের জন্য। আমরা বিশেষ কোনো ক্লাস এর জন্য লড়াই করব না, বরঞ্চ বঞ্চিত ক্লাসকে বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব। এই আওয়াজগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। 2 নম্বর কাজ, ভোটের সময় কিছু দুষ্ট লোক তারা ভোটের ফ্রড জারি করে জীবন্ত মানুষেরটা দিতে ভয় পায়, কিন্তু মারা গেছেন কিন্তু তালিকায় তার নাম আছে, এটা দিয়ে আসে। ভোটার তালিকা ফাইনাল হওয়ার সাথে সাথে এটা হাতে নিয়ে ঘরে ঘরে জনে জনকে ভেরিফাই করতে হবে, কে জীবিত কে মৃত, কে বিদেশ কে স্বদেশ, কে চাকরিতে দূর দূরান্তে আছে, এগুলো সব চিহ্নিত করতে হবে। মানুষের চেহারাগুলা, পুরুষের চেহারা পুরুষরা চিনবেন, মহিলাদের চেহারা মহিলারা চিনবেন। এরপরে কেউ যদি ড্রেস বদলাইয়া ভিন্ন কায়দায় অন্য কারো ভোট হাইজ্যাক করতে চায়, শক্ত করে হাতে ধরে ফেলবেন যে আপনি সেই ব্যক্তি নন। আমি চ্যালেঞ্জ করলাম। আমরা বলেছি, আগে স্লোগান ছিল আমার ভোট আমি দিব, তোমার ভোটটা অনেক, এটা এখন আর চলবে না। এখন যার ভোট সেই দিবে, যারে পছন্দ তারে দেবে। সব ভোট আমাদেরকে দেওয়ার কথা আমরা বলি না, আমরা বলি আমাদেরকে পছন্দ হলে আমাদেরকে দেবে। ওই রকম যদি ভোট দিতে কেউ আসে অথবা ভোটকে যদি অন্যভাবে কিছু করতে আসে, তাহলে বলে দিতে হবে সেদিন শেষ। এখন আমাদের নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে ভোট চোরদের কোনো জায়গা নাই। আবার বৃদ্ধ বনিতা দাঁড়িয়ে যেতে হবে অন্যায়ের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে। আমরা এই মেসেজ আগেই দিচ্ছি, আরো দেব। চুরের মনে পুলিশ পুলিশ একটা কথা আছে না, কারো কণ্ঠে আজকাল এই ধরনের কিছু সুর শুনতে পাচ্ছি। দোয়া করি আল্লাহ তাদের কণ্ঠগুলো সাফ সাফা করে দিন।
সম্মানিত ভাইয়েরা, এই যে এখন ধান কাটার মৌসুম, এখন কিছু কিছু জায়গায় কৃষকরা ধান কাটছেন, তো সারা মৌসুমে ধান ফলালো, কিন্তু ধান কাটার সময় যদি খাতা মুড়ি দিয়ে ঘুমায় তাইলে হবে? হবে না। তাইলে উপযুক্ত কাজটা উপযুক্ত সময়ে করতে হবে ইনশাআল্লাহ। এখন থেকে মাত্র কয়টা দিন, 2.5 মাসের চেয়ে একটু বেশি, এই কয়টা দিনকে দিনরাত একাকার করে ফেলতে হবে ইনশাআল্লাহ। একটা ব্যক্তিও বাদ যাবে না। ন্যায় এবং ইনসাফের পক্ষে তাদের ভোটের ক্যাম্পেইনে একজন লোক বাদ যাবে না। তবে বহু জায়গায় আপনাদের পোস্টার বিলবোর্ড ছিঁড়া হবে, বুঝে চেষ্টা করবেন এগুলা বিরত রাখার। যদি না পারেন আরেকবার লাগাই দিয়ে, এগুলার পিছনে সময় নষ্ট করবেন না। আমরা তাদেরকে বলি, গাছের পোস্টার, দেয়ালের পোস্টার, লাইট পোস্টের পোস্টার ছিঁড়তে পারবা, বুকের ভিতরে যে পোস্টার সেইটা ছিঁড়বা কি করে? মানুষের বুকের মধ্যে ন্যায় এবং সত্যের এই পোস্টার আল্লাহ তাআলা যেন নিজেই বসায় দেন, সেইগুলো আমরা করি। সব পোস্টার ছিঁড়ে পেল, এটা ছিঁড়তে পারবো না। পোস্টার ছিঁড়ে জনপ্রিয়তা ছিঁড়া যায় না। তুমি যত ছিঁড়বা তত বাড়বে। কেউ কেউ অধৈর্য হয়ে আমাদের মা বোনদের উপর হাত তুলেছেন। আসলে আস্থা হামুকের গোষ্ঠী এরা। একজন মায়ের 3টা সন্তান থাকলে একটা সন্তান হয়তো এই দলে, আরেকটা সন্তান ওই দলে থাকতে পারে, কিন্তু তার মায়ের গায়ে যেমন হাত তুলবে, তখন যে দল হাত তুলবে বলবে তোমার বুকে লাথি মারে। আমার কাছে দল নয়, আমার জন্মদাত্রী মাই হচ্ছে বড়। মাদেরকে পর্যন্ত যারা সহ্য করতে পারে না, তারা কোন জাতের, কোন প্রজাতির মানুষ বুঝতে পারে। আল্লাহর দরবারে এদের হেদায়েতের জন্য দোয়া করছি। মাদেরকে সম্মান করতে শিখুন, কপাল খুলে যাবে। মাদেরকে অপমান করবেন, দুনিয়ায় আপনি অপদস্থ অবশ্যই হবেন। আজকে তরুণ প্রজন্ম আর মা বোনেরা জামাতকে বড় ভালোবাসে। তরুণ প্রজন্মকে যখন জিজ্ঞেস করা হয় তোমরা কেন ভালোবাসো, বলে যে আমরা তাদের মধ্যে স্বপ্ন বাস্তবায়নের মানচিত্র দেখি। যখন মহিলাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কেন সমর্থন করেন, বলে যে আমরা তাদের কাছে নিরাপত্তার ঠিকানা দেখি। ভোটের সময় টাকা বিতরণ করে, টাকা দিয়ে ভোট প্রভাবিত করা সাফ হারাম। এই হারাম কাজের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। সাবধান, কেউ এ কোথাও বলবেন না যে খেয়ে নেন আপনার মতো করে, ভোট দিবেন জায়গা মতো, এটাও বলবেন না। এই খাওয়াটা ঠিক না। বলবেন সে তো চায় নাই, তাকে জোর করে দিছে। আমি চাই নাই, আমাকে যদি 1 বোতল মদ এনে কেউ দেয়, আমি কি মদ খাবো নাকি? অবশ্যই আমার খাওয়া উচিত। ওইটাও হারাম, মদ যেমন হারাম। মানুষকে এটা বুঝাতে হবে। বলে দেখো ভাই, 1 হাতে কোরআন, আরেক হাতে তোমাকে টাকা দিচ্ছি, ইমানদারি ঠিক রাখে। কি একটা মুসিবতে ফেলে দেয় মানুষকে। কোরআন যে জিনিসকে হারাম ঘোষণা করেছে, সে কোরআন নিয়ে এসে ওটাকে হালাল করতেছে। এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। এদের ব্যাপারে এখন থেকে মানুষকে সেন্সিটাইজ করতে হবে, মোটিভেশন দিতে হবে। মানুষ যাতে ওই ধরনের কাজকে ঘৃণা, মানুষ যাতে ওই টাকাওয়ালাদেরকে লাল কার্ড দেখায়, ও বাড়ি দুর্নীতিবাজ টাকাওয়ালা তোমাকে লাল কার্ড। মাঝে মাঝে দেখেন না, এই যে মাঠে ঘাটে প্রান্তরে অনেকে ওপিনিয়ন নেয়, তো জিজ্ঞেস করে যে আপনি কারে ভোট দিবেন, বলে যে আমি অমুককে ভোট দিব। আগে কারে দিতেন? অমুককে দিতাম। এখন দিবেন না কেন? যে না, এখন লাল কার্ড। এই জন্য লাল কার্ড, ওই যে এরা পচে গেছে, আর কোনো আশা নাই, এরকম অনেকে বলে না, বলে। সুতরাং জনগণকে বলতে হবে যে ওই রকম যদি কোনো দুষ্ট লোক আসে যারা 5 বছরের জন্য তোমাদের বিবেক খরিদ করতে চায়, তাদেরকে বলবা গরিব হই ধনী হই, আল্লাহ যা রেখেছেন তাতেই আমরা সন্তুষ্ট, তোমাকে লাভ হয়। তুমি আর আমার কাছে আসবো না। গরু ছাগল কিনা যায়, মানুষ কিনা যায় না। আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন, আল্লাহ যেন মানবিক মর্যাদায় আমাকে রাখেন। এই মোটিভেশন এখন থেকে আপনারা মাঠে ময়দানে চালু করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তারপরে
ভোটের আগের রাত বলবেন যে 18 সালে তো আগের রাতের ভোট হয়েছে, এখন আগের রাত পাহারা দিলে হবে না, রাতের পর রাত পাহারা দিতে হবে। ভোটের কাঙ্ক্ষিত রেজাল্ট জনগণের হাতে না আসা পর্যন্ত, কোন দলের নয়, জনগণের বিজয় না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত দেব না। একটা ব্যাপার সাবধান করে দিচ্ছি, জনগণের ভালোবাসা দেখে কেউ বেহুশ হব না, কেউ আমরা আত্মতৃপ্তিতে ভুগবো না, সামান্য অহংকার মনের কোনো জায়গা দেব না। অন্যরা যেমন হম্বিতম্বি দাম্ভিকতা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি জোর হাতে বলবো আমার কোন সহকর্মী সেই রকম করবে না। আমাদের সমস্ত ফয়সালা হবে ইদফা বিল্লাতি হিয়া আহসান। মন্দ কথায়, ছোটা কথায় আঘাত দিলেও আমরা তাদেরকে গোলাপ ফুল উপহার দেবো ইনশাআল্লাহ, এবং আমাদের ভালোবাসার বিজয় হবে, তাদের হিংসার পরাজয় হবে ইনশাআল্লাহ।